সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নারায়ণং নমস্কৃত্যং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। নিত্যং ভাগবতে সেবয়া। ভাগবতেরুত্তম শ্লোকে ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টকী। ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিং যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রীচৈতন্যমীশ্বরং হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দা। শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য ভাগবত আমরা মহাপ্রভুর জীবনী আলোচনা করব, যেহেতু সামনেই মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রী চৈতন্য লীলা প্রকাশ করার জন্য গ্রন্থকারের আশীর্বাদ। জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর, জয় জগন্নাথ মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ হয়। তো এখানে গ্রন্থকার কি করছেন, উনি মহাপ্রভুর সম্বন্ধে উনি জয়গান করছেন। এটা একটা মঙ্গলাচরণ। আর এখানে কি বলছেন, যে শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ। তো মহাপ্রভুর কথা যারা শ্রবণ করবে তাদের ভক্তি লাভ হয়। ভক্তি আমাদের হৃদয়ে আছে, সেটা জাগ্রত করতে হবে। কি এই মহাপ্রভুর এত অপূর্ব কথা শ্রবণ না। গুণভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জীবায় গৌরচন্দ্র অবতার। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রীদেবী শ্রী শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। অভিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্র শাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। প্রচোদিতা জনপুরা সরস্বতী, বিতান্নতা যস্য সতিং স্মৃতিং হৃদি। শলকনা প্রদুরভং কিলাশ্যতা সমেরিতিনা, মৃষভ পৌষদাতম। এর অর্থ হচ্ছে, যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন, এবং সেই বেদরূপ সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিল। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে,
ব্রহ্মার জন্ম কি হবে? নাভির থেকে। তথাপি শক্তি নাই কিছুই দেখিতে, কিন্তু ব্রহ্মার শক্তি নাই কিছু দেখার। উনি হয়েছেন গর্ভদোষের বিষ্ণু। কারণদোষের বিষ্ণু হচ্ছেন ওনার শরীর থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, যাকে বলা হয় মহাবিষ্ণু। আর ক্ষীরদোষের বিষ্ণু যিনি ক্ষীর সমুদ্রে থাকেন, হ্যাঁ, আমাদের পরমাত্মা। তবে যাবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভুর কৃপায় দিলেন দর্শন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জন্মিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গেয় অবতার, তান কৃপা বিনেকার শক্তি জানিবার। অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা। কি বলেছেন? কবেত্তি ভূমনা ভগবান পরাত্মনা, যোগেশ্বর চিত বত স্ত্রীলকশম कहम काथम बा कति ना कदति विस्तार रयना क्रियसी जगो मायम। हे परम महान, हे परम पुरुषोत्तम भगवान, हे যোগেশ্বর परमात्मा, ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হতে চলেছে, কিন্তু আপনার যোগমায়ার মায়া বিস্তার করে আপনি কোথায়, কিভাবে ও কখন এই অসংখ্য লীলা সমূহ সম্পাদন করেছেন তাকে গণনা করতে পারে। আপনার যোগমায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউই জানতে পারে না। ভগবত অবতারের কারণ কেন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্ত অবতার হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম পরাভাব হয় যখনে যখনে, ধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে। সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভু পায় করে বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, সাঙ্গপানে অবতীর্ণ হয় পৃথিবীতে। তো ভগবান এই জগতে আসেন পরিত্রাণায় সাধনা, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপন, ধর্মকে স্থাপন করতে হবে জগতে। কারণ ধর্ম যখন আসে বিভিন্ন বড় বড় অসুর, পাপাত্মা, পাপাচারী, এসব ধর্মের বল বাড়িতে, তখন ভগবানকে আসতে হয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর অবতারের কারণ শাস্ত্রীয় প্রমাণ। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শিষ্যচি নন্দন। কলিযুগের যুগ ধর্ম কি?
হরিনাম সংকীর্তন। আর এইটা প্রচার করার জন্য মহাপ্রভু এই জগতে আসে। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। এটাই শাস্ত্র বলছে যে কীর্তনের নিমিত্তই মহাপ্রভু এই জগতে আবির্ভূত, কীর্তন করার জন্য। কেন? কারণ কলিযুগের মানুষ অত কিছু পারবে না, এই একটা জিনিস পারবে, কীর্তন করতে। সেই জন্য মহাপ্রভু এই কলিযুগে উনি আবির্ভূত, কীর্তন করার জন্য। হ্যাঁ, এটা ভাগবতের শ্লোক, বুঝতে পারছেন? ইতি দাপর অভিস্থাবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। হে রাজন, এইভাবে দাপর যুগে মানুষেরা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতির বন্দনা করতেন। কলিযুগেও আমি দিব্য শাস্ত্রাদি বিবিধ বিধি নিয়মাদি অনুসরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকেন। এখন কৃপা করে আমার কাছে এই বিষয়ে শ্রবণ করুন। কৃষ্ণবর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্তু পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন, তারা অভিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদ রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগীবৃন্দ। কলিযুগে সর্বধর্মা হরি সংকীর্তন সবপ্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগের সংকীর্তনা ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। মহাপ্রভুর পার্শ্বদ ভক্তদের বিভিন্ন স্থানে আবির্ভাবের কারণ প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। তো কি করেছে? মহাপ্রভু যে জন্মগ্রহণ করছেন তার আগে তার পার্শ্বদরা চারদিকে জন্মগ্রহণ করছে। কেন? কারণ মহাপ্রভু সেই লীলাটাকে পুষ্ট করতে হবে না। যেমন যখন দাপর যুগে কংসের অত্যাচার বেড়ে গেছে, সমস্ত অসুর অত্যাচার বেড়ে গেছে, তখন কি করেছেন? হ্যাঁ, দেবতারা গিয়ে ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা তাদেরকে নিয়ে সবাই ক্ষীর সমুদ্রে গেছে। ক্ষীর সমুদ্রে যাওয়ার কারণে তো ভগবান বলে দিয়েছেন, যাও তোমরা সবাই গিয়ে কৃষ্ণী গর্ভে মানে কৃষ্ণী বংশে জন্মগ্রহণ করো। বিভিন্ন বংশ মহাপ্রভু কৃষ্ণের, যেমন দেবতারা সব এসব জায়গায় জন্মগ্রহণ করেছে। তো সেরকম কলিযুগেও ভগবান আসার আগে তার পার্শ্বদের পাঠান। ভগবান কারণ একা আসে না, সেজন্য শাস্ত্র হচ্ছে সপার্শ্বদ স্বীয়ধাম সহ অবস্থা। ভগবান আসেন নিজের তার পার্শ্বদ নিয়ে এবং তার ধামটা নিয়ে আসেন। ভগবানের ধাম এক জায়গায় থাকে, ও পরিবর্তন হয় না। ওই সত্যযুগে যেখানে অবতীর্ণ হয়েছেন ওখানে সবসময় আসে সত্যযুগে। ও ত্রেতাযুগে অযোধ্যায় ওই সবসময় অযোধ্যায় আসে। দাপর যুগে ওই মথুরায় সবসময় আসে। হ্যাঁ, কলিযুগে নবদ্বীপে সবসময় আসে। এটা হচ্ছে ভগবানের কাজ। হ্যাঁ, চেঞ্জ করলে আবার অবতার চেঞ্জ করে। হ্যাঁ, চেঞ্জ করলে অবতার চেঞ্জ করবে। হ্যাঁ, কিন্তু যেখানে থাকবে হ্যাঁ সেখানে সেই রকম আসবে। এবং নবদ্বীপে যখন আসেন এই সংকীর্তনের রূপ নিয়ে উনি এসে মানুষকে প্রচার করেন। হ্যাঁ, প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অনন্ত কৃষি বিরিঞ্চি ঋষিগণ
যত অবতার পার্শ্বদ আপ্তগণ, কি বলেছে? হ্যাঁ, কে কে এসছেন? শ্রী অনন্ত। অনন্ত কে? নিত্যানন্দ প্রভু। কি শিব? শিব কে? অদ্বৈত আচার্য। বিরিঞ্চি ব্রহ্মা। ব্রহ্মাকে হরিদাস। ঋষিগণ, বিভিন্ন পার্শ্বদরা। হ্যাঁ, যত অবতার পার্শ্বদ আপ্তগণ সবাই ভাগবত রূপে জন্ম হইল সবার। কৃষ্ণ সে জানেন যার অংশ জন্ম যার। কৃষ্ণ জানেন হ্যাঁ, কে কে কার অংশ থেকে কে এসছে কৃষ্ণ সব জানেন, মহাপ্রভু সব জানেন। কারো জন্ম নবদ্বীপে, কারো চাটিগ্রামে, কেহ আরেক ওরও দেশে মানে উড়িষ্যায়, শ্রীহট্টে পশ্চিমে। এক একজন এক এক জায়গায় জন্মগ্রহণ করছে। হ্যাঁ, বলতে পারেন নবদ্বীপে কে জন্মগ্রহণ করছে? হ্যাঁ, মহাপ্রভু নবদ্বীপ জন্মগ্রহণ করছে। হ্যাঁ, তারপরে চট্টগ্রামে কে জন্মগ্রহণ করছেন? পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি, বাসুদেব দত্ত, এরা চট্টগ্রাম। খেতুরি নরোত্তম দাস। তারপরে রার দেশে কে জন্মগ্রহণ করছে? রার দেশ হচ্ছে নিতাইয়ের ধাম, নিত্যানন্দ প্রভু। এটা হচ্ছে নিতাইয়ের ধাম। আর উড়িষ্যায়, উড়িষ্যায় তো অনেকেই জন্মগ্রহণ করেছেন, কাশীনাথ। তো এক একজনের বৈষ্ণবরা এক এক জায়গায়। শ্রীহট্টে কে জন্মগ্রহণ করছেন? সিলটে। দুই একজনের নাম আলোচনার মধ্যে আলোচনা শুরু করলাম। যেমন অদ্বৈত আচার্য প্রভু জন্মগ্রহণ করছেন সুনামগঞ্জে, সিলেটেরই পাশে। হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু আবির্ভাব হয়েছেন সুনামগঞ্জে। সুনামগঞ্জ তো সিলেটেরই পাশে, সুনামগঞ্জে, বাংলাদেশ। এবং ওটা হচ্ছে মহাপ্রভুর আদি ভিটা। বাপের বাড়ি হচ্ছে সিলেট। মহাপ্রভুর যে বাপের বাড়ি ওটা হচ্ছে সিলেট। জগন্নাথ মিশ্রের আবির্ভাবের স্থল হচ্ছে সিলেট। এই মহাপ্রভুর আবির্ভাবের কথাও ছিল সিলেটে। হ্যাঁ, মহাপ্রভু গর্ভ হওয়ার পরে সিলেটেই ছিলেন, কিন্তু মহাপ্রভু আত্মসমর্পণ হয়েছিল, আমি নবদ্বীপে জন্মগ্রহণ করবো, যাও আমাকে নিয়ে যাও ওখান থেকে, এক্ষুনি পালাও এখান থেকে। তাড়াতাড়ি তারা নৌকায় করে পালিয়েছে। নবদ্বীপে যখন এসছে তখন না তো মহাপ্রভু সিলেটেই হয়ে যেত, কি অবস্থা হইতো। হ্যাঁ, কারণ ওটা এটা অনেক ধাম, নিত্য ধাম না। এই নবদ্বীপটা হচ্ছে মহাপ্রভু, এই জন্য এখানেই উনি জন্মগ্রহণ করেন। সেই জন্যই কারণ অদ্বৈত বলতে পারতো যে আমাকে ওখানে নিয়ে না, ওখানে হয়েছে, তারপর উনি এখানে চলে আসছে। শান্তিপুরে এসে উনি নিবাস করেছেন। এরকম মহাপ্রভুর পার্শ্বদরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন, নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ, নবদ্বীপে আসি হইলা সবার মিলন। সব জায়গায় জন্মগ্রহণ করলো, সবাই এসে নবদ্বীপে মিলন হয়েছে। কারণ তখন সময়, তৎকালীন সময় নবদ্বীপ ছিল সমস্ত বিদ্যার পীঠস্থান। তখন কিন্তু অত ভাগ ছিল না, অমুক দেশ তমুক ছিল, তারপর অত ছিল না, পাসপোর্ট ভিসার ছিল না, যখন যে যেখানে ইচ্ছা সে আসতে পারত। না, যোগাযোগ খারাপ ছিল না, নৌকার যোগাযোগ ছিল, নৌকার যোগাযোগ ছিল, সব জায়গায় সিলেট থেকে নৌকা করে আসতো।
তো এরকম ছিল, মানে ট্রেনটা আসার পরে এই নৌকার যোগাযোগটা বন্ধ হয়ে গেছে, ট্রেন হওয়ার পরে। যেমন ইসে হলো দ্বারকাতে, আমরাও আসলাম, তারপরে ওই লঞ্চে করে ওরা এসে গেছে ব্রিজে বেরিয়েছি। বললো তা লঞ্চে আমার হয়েছে বলো ধান গেছে নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি হইলা সবার মিলন। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত চন্দ্রশেখর দেব হলো ত্রৈলোক পূজিত। এই যে শ্রীবাস পণ্ডিতের বাড়ি সিলেটে, মানে সিলেট থেকে একটু দূরে, হ্যাঁ সিলেটের মধ্যেই পড়ে ওটা, সিলেট থেকে একটু দূরে, মানে যেমন বারাসাত এটা, হ্যাঁ পানিহাটি হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার 14 কিলোমিটার এরকম একটু দূরে। হ্যাঁ শ্রীবাস ঠাকুরের বাড়ি, জন্ম। শ্রীবাস ঠাকুরের পিঠে আমি গেছি, হ্যাঁ ওনার জন্মস্থানেও গেছি, ওখানে এখন ইস্কনের মন্দির হয়েছে। এরকম শ্রীবাস ভবরগবৈদ্য শ্রী মুরারি নাম যার, শ্রীহট্টে সব বৈষ্ণবেরও অবতার। মুরারি গুপ্ত, মুরারি গুপ্তকে হনুমান হনুমান, আর উনি এই জগতে ডাক্তার হয়ে এসছেন, ভবরগবৈদ্য। হ্যাঁ এই যে হনুমানের কাছে রোগের কথা বললে কিন্তু হনুমান ঠিক করে দিতে পারে। হ্যাঁ ডাক্তার জানে তো, চৈতন্য লীলে ডাক্তারি করছে না, হনুমান জানে এইসব ডাক্তারি। না হনুমান তো পরম ভক্ত ভক্তের ভগবান পাওয়া যায় ভগবান শ্রীপুণ্ডরিক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। পুণ্ডরিক বিদ্যানিধি, হ্যাঁ উনি চট্টগ্রামে জন্ম নেন। আর চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব দত্ত এরা চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে। 4টি গ্রাম হইল ইহা সবার পরকাশ, বুরনে হইলা হরি অবতীর্ণ হইলা হরিদাস। আর হরিদাস হয়েছে বুরনে, এইতে আপনার বনগায়, বেনাপুর, বেনাপুর বাংলাদেশের বুরান গ্রাম। রার মাঝে একচক্রা নামে আছে গ্রাম, জ্যোতি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্ব পিতা তানে করে পিতা ব্যাচ। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। রাধেশ মানে মহাজয় জয় ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতাগণে কইলেন তপন। সেদিন হইলার মণ্ডল সফল, পুন পুন বাড়িতে লাগিলা সুমঙ্গল। গৃহতে গৃহতে পরমানন্দ পুরী পরকাশ, নীলাচলে যার সঙ্গে হইল বিলাস। গঙ্গা তীরে পুণ্য স্থান সকল থাকিতে, বৈষ্ণবে জন্ময়ে কেনে শৌচ দেশেতে। বলছে গঙ্গা তীরে এত সুন্দর স্থান থাকতে কেন বৈষ্ণবরা অশৌচের দেশে জন্মগ্রহণ করছে। আপনে হইলা অবতীর্ণ গঙ্গা তীরে, হ্যাঁ সঙ্গের পার্শ্বদ কেন জন্মায়েন দূরে। হ্যাঁ নিজে গঙ্গার তীরে জন্মগ্রহণ করছে আর সবাই দূরে দূরে জন্মগ্রহণ করছে কেন, এখন বলবে সেটা। যে যে দেশে গঙ্গা হরি নাম বিবর্জত, যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত। সেসব জীবের কৃষ্ণ বাৎসল্য হইয়া
মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া। যেখানে পাণ্ডবরা যায়। গঙ্গা নাই, যেখানে পাণ্ডবরা যায় নাই, সেই সব জায়গায় উদ্ধার করতে হয় না। সেই জন্য মহাপ্রভু তার নিজের পার্শ্বদের পাঠিয়েছেন, যে তারা যখন সেই সব জায়গায় গিয়ে হরিনাম করবে, তারা আবির্ভাব হবেন, সেই সব জায়গা পবিত্র হয়ে যাবে, ধামে তীর্থে পরিবর্তিত হবে। সেসব জীবেরও কৃষ্ণ বৎসল্য হইয়া, মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া। সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার, আপনে শ্রীমুখে করিয়াছেন অঙ্গীকার। সচ্চ দেশ সচ্চ কুলে আপন সমান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তারে। বুঝতে পারছেন? যেই দেশে যেই কুলে একজন বৈষ্ণব হয়, তাহার প্রভাবে লক্ষ যোজন উদ্ধার হয়ে যায়। তাহলে একজন বৈষ্ণবের কি, হ্যাঁ? এই যে বিদেশে মহাপ্রভু পারতেন না, প্রভুপাদ পারতেন না শুধু ভারতবর্ষে প্রচার করতে, হ্যাঁ? ওনাকে মহাপ্রভু কোথায় পাঠিয়েছেন? বিদেশে, আমেরিকায়, যাও প্রচার করে আসো। আর দেখুন সারা পৃথিবীতে এখন বৈষ্ণব আর বৈষ্ণব, এই জন্য পৃথিবী এত শান্ত। তাহলে এখন আরো অবস্থা খুব খারাপ ছিল পৃথিবীর। যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সে স্থান হয় অতি পুণ্য তীর্থময়। যে স্থানে বৈষ্ণবরা যান, সেই স্থান পূর্ণ তীর্থ হয়ে যায়। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ, অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। নবদ্বীপ হইতে প্রভুর অবতার, অতএব নবদ্বীপ মিলন সবার। আজকে পর্যন্ত থাকে, আবার কাল প্রত্যেকদিন 8 ঘন্টা করে, বেশি না, বেশি হলে সব বদনাম হয়ে যায়। ঠিক আছে।